সুপ্রভাত। এই বিড়ি মুখে আমার ছবি তুলো না প্রিয়া। এই ঘুষ না খেয়ে এই বিড়ি খাবার জন্য সাসপেন্ড হলো না, পুরো ইজ্জতের ফালুদা। কেমন বড় বড় ডায়লগ ঝাড়ছে দেখলে? কিন্তু স্যার এটা তো অনেক আগের ফুটেজ। হ্যাঁ, এটাই ওই লাস্ট ইন্টারভিউ, প্রাইজ পাওয়ার পর। ভাবি বলছি বাজারে যাও, রজনীগন্ধা স্টিক দিয়ে একটা ভালো ফুলের তোড়া বানিয়ে আনো। কেন স্যার? আজ অখিলেশ বাবুর কাজ না, একটু মানবিক হতে শেখো। মধুনক্তং উতশস মধুমত পার্থিবং রজ মধুদ্দৌ অস্তু ন পিতা মধুমান্য বনস্পতি মধুর মা অস্তু সূর্য মাদ্ধির গাব ভবন্তু ন নম মধু নম মধু। তোমাকেই তো বলবো না, কি অন্য কাকে বলবো? ফ্ল্যাটের একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে, বলে দিলাম। আরে বাবা, ওনার ওয়াইফ তো করছেনই। করছেন তাতে কি হয়েছে? এই ফ্ল্যাটেই মরেছে, আর মরেছে মানে অপঘাতে মৃত্যু। সেই জন্য বলছি এটা পুরোহিত ডেকে ওই সত্যনারায়ণের একটা পুজো দাও, আর সব ফ্ল্যাটের মহিলাদের এটাই দাবি। আমি তোমায় ফাইনাল বলে দিলাম কিন্তু। হে জগৎ পিতা রক্ষা করো, রক্ষা করো জগৎ পিতা। ফাইনাল কথা তোমার সাথে আমার হয়ে গেছে। দেওয়ালে জানো তো, ওই মেয়েটার মুখটা মনে পড়লে না আমার গা পিত্তি জ্বলে উঠে। ব্যাগে একটা রিভলভার থাকলে ওখানেই শুট করে দিতাম। আচ্ছা ঠিক আছে, দেন হোয়াট? এখন কি করো? তুমি মাথা ঠান্ডা করে তারপরে এলেন একজন হরিদাস পাল। দেন হোয়াট? শোনো, সামনে নান্টুর কাছে একটা ভালো স্টাফ পাওয়া যায়, হ্যাঁ ওটা খাবো। এটা তুমি ফালতু মাল নিয়ে এসছো। সরি, যাবো? লেটস গো। গুড মর্নিং স্যার। সুপ্রভাত। এই বিড়ি মুখে আমার ছবি তুলো না প্রিয়া। এই ঘুষ না খেয়ে এই বিড়ি খাবার জন্য সাসপেন্ড হলো না, পুরো ইজ্জতের ফালুদা। না স্যার, ফোনের ভিডিও ক্যামেরা তো অনই করিনি এখন। না স্যার, আমরা এতটাও খারাপ নই। বলছি স্যার, আমরাও যাই উপরে? না না, এতটা সিনক্রিয়েট ওদের প্রাপ্য নয়। জিপে আমাদের লোক বসে আছে, দরকারে ওদের ডাকবো। তোমাদের কে আবার এলো? আপনি? অখিলেশ বাবুর বিদেহী আত্মার শান্তি কামনা করি। মৃত্যু মৃত্যুই, সে মানুষ যেমনই হোক, পুলিশও মানুষ। সে কি আর কেউ আসেনি? আসলে আমার দিকের যারা রিলেটিভস সবাই সবটাই তো জানে, তাই তাদের কোনো হেলদোল নেই। আর ওর বাড়ির এই তো দাদা আছে। আর তাছাড়া এসব যে আমার খুব একটা ইচ্ছে ছিল এমনটাও নয়। আচ্ছা বলছিলাম, আমার না একটু তাড়া আছে ওই অফিসে। তাই তো, আসলে শেষের দিকে কাজ বোঝানোর খুব চাপ থাকে। মানে এই ইয়ার এন্ডিং এর কথা বলছিলাম, খুব চাপ থাকে। আচ্ছা ভাই দা ভাই, বলছি আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তদন্তের স্বার্থে সেটা জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি। মানে বুঝতেই তো পারছেন, পুলিশের কিন্তু 18 মাসে বছর। বলুন কি জানার আছে? Well, you guys carry on. আমি একটা সিগারেট খাচ্ছি। কি? না না, কোথাও যেতে হবে না, এখানে থাকুন। আরে পর্দা উঠবে আর আপনি থাকবেন না, তা কি করে হয়? আরে এটা তো আপনার ভাইয়ের বিষয়। বসুন বসুন বসুন। আমি একটু বসি। হ্যাঁ বসি। প্লিজ বসুন। খুনের রাত্রে আপনি ও বাড়িতে গেছিলেন কেন? আসলে আমাদের এই বাড়িটা
এটার একটা তো মেইনটেনেন্স আছে, সেই টাকাটা আসলে আমাদের দুজনের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে যায়। তো ও সব সময় চেক সাইন করে দিয়ে যায় অনেকগুলো, ফুরিয়ে গেছিলো, সাইন করা ছিল না, তাই আমি ওকে ফোন করেছিলাম, ফোন করে বলেছিলাম যে চেক শেষ হয়ে গেছে। তখনও আমাকে বলেছিল যে রাতে চলে আসতে ও চেকগুলো সাইন করে দেবে। আমার কাছে চেকবুক আছে, আপনি দেখবেন। বুক মানে বই? এই বইয়ের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আপনি সেই দিন ওই বাড়িতে বই দিতে গেছিলেন না? হ্যাঁ, বই? এই এই প্রেমের গল্প, বুদ্ধদেব গুহ, মনে পড়েছে? আপনি একটু ডিটেলসে বলুন, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ, আসলে আমি যখন ওকে ফোন করেছিলাম মানে চেক সাইন করানোর জন্য, তখন ও আমাকে বলল ওই বইটার সঙ্গে নিয়ে আসতে। এই তো আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে ওর অনেকগুলো বই রাখা আছে এখনো। তো আমি ওই বইটা নিয়ে যাই, তারপর তো